প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। অগমর প্যারা নবী তুমি সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খুদা শাহে দো জাহান। বলেন আমার ঈমান আমার দিল আমার জান, আমার ঈমান আমার দিল আমার জান। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহকে, আর ভালোবাসবো আমার রসুলকে। রসুল আমার ভালোবাসা, পারেন না তো বলা যায় না? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো, আল্লাহ আর রসুলকে ভালোবেসে আল্লাহ আর রসুলের কথাগুলো মেনে নিয়ে জিনা থেকে নিজেদেরকে আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর রসুল আপনাদেরকে কি বলেছেন শোনেন। ইয়া শাবাব আল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো, বিবাহ বহির্ভূত কোনো হারাম সম্পর্ক করো না। আমরা বললাম এটা করলে কি হবে? নিজেরা যদি চরিত্রবান হতে পারি ফায়দা কি হবে? আল্লাহর নবী বললেন এমন ফায়দা হবে, শোনো, কাল কিয়ামতের কঠিন দিনে আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে 4 নাম্বার গুনাহ জিনা, এটার শাস্তি শুরু হয় কোথায়? শুরু হয়ে গেছে। দেখেন চেহারায় লাবণ্য নাই, দেখেন তার গাল ভেঙে গেছে, এনার্জি নাই, বিয়ের আগে তার এনার্জি নাই, তোমার বউ থাকবে কিনা সন্দেহ আছে। তারপরে দেখা যায় মাইগ্রেনের সমস্যা, বিভিন্ন রকমের শারীরিক রোগবালাই তাকে আসর করে বসে। খবরদার, জিনার শাস্তি বড় মারাত্মক, দুনিয়াতেই শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কষ্ট হয়ে যাচ্ছে। আমি তো প্রতি বছর আবেগ ঘন মোনাজাত দিয়ে তারপরে উঠি। আপনারা কি মোনাজাত না করে উঠে যাবেন নাকি? আমরা প্রতি বছর একটা আবেগ ঘন মোনাজাত দিই না? এই মোনাজাত ছাড়া কি চলে যাবেন নাকি? তা আমি আর বড় জোর হয়তো কয়েক মিনিট, 5-7 মিনিট কথা বলবো, তারপর আপনাদের সবাইকে নিয়ে মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ।